গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি সবজি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দেখতে থাকুন আমার নতুন রেসিপিটি। দেখুন, আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকাল সকাল। আগে থেকে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। চাল কুমড়ো, লচ্ছিম, ডাঁটা, কাঁকরোল, মিষ্টি কুমড়, সব ধরনের সবজি যা যা সামনে পাবেন সব কিছু নিয়ে নেবেন। আর নিয়েছি সঙ্গে মাছ। দেখতে পাচ্ছেন আমি নন ভেজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলোয়। এখন রসুনগুলি আমি একটু তেঁতলে নেব। দেখুন, সবগুলো রসুন আমি এভাবে পাটাতে তেঁতলে নিয়েছি। মতো আমি 2 চামচ পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম রসুন। রসুনগুলো আমি লাল লাল করে আগে ভেজে নেব। আপনারা তো বুঝতেই পারছেন আমি কি রান্না করব, তবুও নতুনভাবে আমি রান্নাটি করে নিলাম। দেখুন, লাল লাল করে ভেজে নিলাম রসুনগুলো। এখন দিয়ে দেব সবজিগুলো। সব সবজিগুলো এভাবে কড়াইয়ে আমি উল্টো করে আগে নেড়ে রসুনগুলো মিশিয়ে নেব। আমি যা যা বাড়িতে ছিল সব রকম সবজি অল্প অল্প করে দিয়েছি। এখন 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। তারপর লবণগুলো মিশিয়ে এখন সবজিগুলো ঢেকে দেব 10 মিনিটের জন্য। সবজি সেদ্ধ হতে হতে এদিকে রসুন চুলিয়ে নিলাম, আদা আর পেঁয়াজ এগুলো কেটে নিলাম। এখন মিক্সিতে করে পেস্ট করে নেব। আদাগুলো বড় বড় টুকরো হওয়ার জন্য একটু কাঁটার সাহায্যে কেটে নিচ্ছি। রেসিপি বানাতে খুবই সহজ আর খেতেও দারুণ। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর সবাই আমার পাশে থাকুন। দেবো একসঙ্গে মিক্সিতে। এখন দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। এদিকে নিয়েছি টানকুনি পাতা আর এদিকে বিলাতি ধনে পাতা। ধনে পাতাগুলো এখন একটু দা দিয়ে কেটে নেব স্বাদের মতো। দেখুন, মিক্সিতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে এখানে রেখে দিয়েছি। একই মিক্সিতে আবার পাতাগুলো দিয়ে দেব পেস্ট করার জন্য। দেখুন, পেস্ট করে নিয়েছি পাতাগুলো। আরও 1 বাটি হবে মিক্সি বাটি, এগুলো পেস্ট করে দেব। পেস্ট করে নিয়েছি। দেখুন, আমার সব পাতা এখানেও পেস্ট করা হয়েছে। পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে আমার বসে রাখা সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর নরম সেদ্ধ হয়েছে। আর মাঝেগুলো লাড়া টাড়া দেয়নি। দেখুন, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এইভাবে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে একে একে সব পেস্টগুলো দিয়ে দেব।
আর তার মধ্যে দিয়ে দেব এই মাছগুলো। দেখুন, আপনারা কমেন্টে বলবেন এগুলো কি মাছ। আপনারা কমেন্ট করে জানাবেন এইগুলো কি মাছ আর আমি কি রেসিপি রান্না করতে চলেছি। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তরকারির ভিতরে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল দিতে পারেন। আমি একটু ঝোল বেশি পছন্দ করি। দেখুন, আমি লঙ্কায় গুঁড়ো মশলা ব্যবহার করি। দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণে। এখন দেব হলুদ গুঁড়ো। আমি সব মশলাই ব্যবহার করি লঙ্কায়ের। দেখুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগেই লবণ দেওয়া হয়েছে, দেবো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে দেব একটু করে, আবার ঢাকার শেষে আবার ঢেকে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, কার কার এরকম তরকারি করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন, কমেন্টে জানিয়ে যাবেন কার এরকম তরকারি রান্না করতে ভালো লাগে। সবাই আমার পাশে থাকুন। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব তরকারি। দেখুন, খুবই সুন্দর হয়েছে। আপনারাও হয়তো ভিডিওতে ভালো সুন্দর দেখতে নাও পারেন, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ। দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখুন, একদম খাবারের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন রেডি করে নেব সবাইকে দেওয়ার জন্য। সবাই আমার পাশে থাকুন, লাইক করেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আমার তরকারিটি কেমন হলো। থ্যাংক ইউ।